মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। মুমিন বান্দার বৈশিষ্ট্য এই দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? মুমিন জানে রাত্রি যখন গভীর হয় অন্ধকার তখন নিশা ভেদ করে সূরা সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যখন বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এই জন্য মুমিনের জীবনে কখনো কোনো হারাতে নেই। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, নবী হে, কষ্টের পরেই আনন্দ আছে, দুঃখের পরেই সুখ আছে, সমস্যা আছে সমাধানও আছে। সম্মানিত ভাইরা বলেন তো, দুনিয়াতে এমনটা কোনোদিন শুনেছেন নাকি সমস্যা আছে কিন্তু সমাধান নাই? সমস্যা তৈরি করেছেন কে? ওইটার সমাধানও দিয়েছেন কে? আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানান নাই। বলেন, তালা যেহেতু আছে ওইটার চাবিও বানিয়েছেন কে? মা আনজালাল্লাহু দানান ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন রোগ পাঠান নাই, তার ওষুধ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন রোগ নাজিল করেন নাই, তার চিকিৎসা বানান নাই। বলতে পারেন হুজুর ক্যান্সার, ক্যান্সারের তো নাই অ্যান্সার। বৈজ্ঞানিকরা বলতেছে ক্যান্সারের অ্যান্সার আবিষ্কার হইতেছে। হয়তো মনে হয় আবিষ্কার হয়নি, কিন্তু এখন ক্যান্সারের অ্যান্সার আবিষ্কার হইতেছে। পৃথিবীটা এমনই। সম্মানিত ভাইরা, যখন তারাবি পড়তে চান 20 রাকাত তারাবি পড়ে, কোমর লেগে যায়, হাঁটু লেগে যায়, কিন্তু তারাবি শেষ করে যখন বের হন মনের মধ্যে একটা শান্তি লাগে। 2 মাস 3 মাস 5 মাস ধরে পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, যখন রেজাল্ট দিয়েছে ভালো রেজাল্ট হয়েছে তখন মনের মধ্যে আনন্দ লাগে। সম্মানিত ভাইরা, সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যখন ইফতার করতে যান মুখের মধ্যে যখন পানি দেন তখন কিরকম ভালো লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কষ্টের অল্প কিছুদিন মক্কার মধ্যে, আনন্দের দিন মদিনাতে অপেক্ষা করতেছে।